আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতে আছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। এই যে বেন্যাল উঠছি, এই নাস্তা এটা তো সবাই প্রতিদিনের একটা খাওন নাস্তা, রুটি নাইলে ভাত একটা কিছু তো লাগবেই। পরে করে আজকে একটু রুটি আর একটু ভাজি বানামু, এর লেগে আলু ভাজিটা গুলো কাটি আগে বয় দিছি। এখানে একটু ওই যে ঝোল ঝোল করে একটু আলু ভাজিটা করবো, আর এই লগে আবার রুটিও বেলতে আসি। তা আপু ভাইয়ারা মোর ভিডিওটা যে জানতে দেখতে আছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। দেখা গেছে আমার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে। আর আজকে কিন্তু আমি লাগে মজার একটা রেসিপি কন, তারপরে কন টিপস কন, সব কিছুই আমি লাগে শেয়ার করতে যাইতেছি। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না মোড়েও। তাই বেন্যাল উঠতে তো আগে নাস্তা পানি করে লইতে হবে, পেট শান্তি তো দুনিয়া শান্তি। রায়ানের আব্বু এই যে রায়ানরে লই স্কুলে যাইবে, ওরে দিয়ে যাইবে, হে অফিসে যাইবে, এর লেগে আগে খাওয়ান টাউন রেডি করে লইলাম। এনে আলু ভাজি রুটি, আর খাইতে বেশ মজাই লাগছে আলহামদুলিল্লাহ। এত তৃপ্তি সহকারে খাইছি কি আর কম। ওই রুটি ভাজি এখনও দেখে মনে পড়তেছে যে এখন আবার একটু বানাই। সেদিন ভাজিটা অনেক মজা হয়েছিল। পরে ওরা খাই যাওয়ার পরে এরপর একটু কই কি তো একটু হালকা পাতলা করে বিছনাটা একটু গুছাই রে, কারণ বিছনাটা যদি আউলে নিয়ে থাকে তাই মাথাটা আবার ঠিক থাকবে না, টেনশন থাকবে না যে কোন সময় বিছনাটা গুছামো। তা আপু ভাইয়েরা মোর ভিডিওটা আপনারা স্কিপ করেন না মোটেও। আর মুইগুলো সবার ফুল ভিডিও দেখি সবার পাশে থাই, আপনারা সবাই মোর একটু পাশে থাকেন। আর এখানে দেখেন যে মগটা লইছি না, এই মগটা হচ্ছে কি 1 মগ চাউল লইছি, ভাতের চাউল। আসলে ভাতের চাউল দিয়ে খিচুড়ি জানলে মজা লাগে। আর এই যে 1 মগ পুরানা একটুর কি খালি রয়েছে, এরপর মুসুরি ডাল লইছি, এই দিয়ে খিচুড়ি রান্না। আর ঘরে অল্প একটু ব্রয়লার মুরগির গোস্ত আছে, অল্প আছে, তা ওই দিয়ে ওই যেই বেন মগো। আর 1 পাট চাউলের আর বেশি অত লাগবে না। তা মাস শেষ তো অত বাজার গাড়ো নাই, যে আছে আর কি। মোর হয়েছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, মগো তা আহামরি কিছু নাই, তবে লাখ ও শুকরিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এনেছে চাউল ডললেগুলো সুন্দর করে ধুয়ে লইতে হইবে, কারণ আগে ভাগে এটা ধুয়ে থুই। চাউলটা যদি আগে ধুই না হলে বাট্টার কি খিচুড়িটা জরা বা ভালো হইবে আর কি, খাইতে একটু মজা লাগবে। এর প্যানে চাউল ডলটা ধুই থুইলাম। আর ওইতে দেখছেন মুরগার মাংস একটু ভিজেই থুইছি। মুরগার মাংসগুলো আপু ভাইয়ের অল্প, তা যা আছে এইটি আলহামদুলিল্লাহ। আর এই দিই করলে একসে মজা লাগবে। এনেছে রসুনের আস্তে আস্তে খুঁটতে লইছি, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, তেজপাতা, এই ঘরে থাকা যত মশলা আছে না, এককালে কোনো ঝামেলা নাই, ঝামেলাবিহীন এককাল ঘরে থাকা মশলা দিয়েই এককাল আমি এরকম যদি খিচুড়িটা রাঁধেন না রাইস কুকারে, একসের মজা হইবে। আর রাইস কুকারে খিচুড়ি অনেকে রাঁধতে কিন্তু জানে না কীরকম রাঁধতে হয়। তা এখানে কিন্তু 2টা বাটি থাকে, 2টা আর কি পাইলে থাকে আর কি, 2টা পাইলে থাকে। যেটা স্টিলের পাইলে সেইটা হয়েছে যে মুই এই মুঠার গোস্তটু রান্না আগে রাঁধ দিলাম। এখানে হয়েছে আলু টালু, তারপর মশলা সব দিয়ে লইতেছে। আর এগুলো সবই করলো ঘরে থাকে, যেমন আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন, এই সমস্ত দুনিয়ার গুঁড়ি, এলাচ, দারচিনি, এই দিয়ে ভালো করিয়া এরপর মাহাইতে হবে। লগে একটু সয়াবিন তেল, লবণ, এই সমস্ত দিয়ে হাত দিয়ে একটা সুন্দর করে মাহাইয়া এটা বয় দেবো। আর এই সমস্ত মশলাগুলো সবার প্রত্যেকের ঘরে থাকে, একাল কোনো আউগেরি মশলা না যে কিনতে যাওয়া লাগবে। আর রাইস কুকারে তো 2টা পাইলে থাকে, একটা পাইলের মধ্যে ভাত রান্ধা যায়, একটার মধ্যে তরকারি রান্ধা যায়। আর এই যে রাইস কুকারে যে আসল এটা বাইরে রয়েছে, এটা করলে আগে ভালো করে সুন্দর করে একালে মুচ্ছে টুচ্ছে লইতে হইবে। আবার এই যে পাইলেটা দিলাম ওইটার টলি সুন্দর করে মুছে লইতে হইবে। এটার মধ্যে যদি পানি টানি থাকে তয়গুলো সমস্যা হইবে, ফ্যাস করলে শব্দ হইবে, জানি পানি টানি না থাকে, এইটা কিন্তু খেয়াল রাখেন। এরপরে এই সকেটটা লাগাই দেবেন, এইপরে হচ্ছে যে উপরের সকেটটা লাগাইবেন, এরকম হইলে কিন্তু সুন্দর করে বন যায়। আর এতে করলো ভাত তরকারি যাগো গ্যাসের সমস্যা আছে হঠাৎ করিয়া এতে করে রাইন দিয়ে এককাল অনাসি খাওয়া যায়। মুইগুলো রাইস কুকারে সবই আল্লাহর রহমতে রাইন দিয়ে খাই, যে কালে মোর গ্যাসের সমস্যা দেয়। এই যে হয়েছে যে এই কুকে দিয়ে দিছি, অ্যান্ড এটা সুন্দর নিরিবিলি হইতে থাকবে। এরপর এইটা কি না জলদি না করলে এখন পর্যন্ত এইটা হয়েছে কি এই দেখেন উঠানের পরে একাল ধোয়া হয়েছে, তো এর লেগে একাল ধোয়া হয়ে গেছে। এরপর হয়েছে কি আমি ভালো হরে করলে একাল কষাইতে হইবে। আর এটা খবরদার এটা কোনো স্টিলের কোনো চামচ ব্যবহার করবেন না, এটা হচ্ছে কাঠের চামচ আছে না, সেরা বা চামচ, সেইগুলো ব্যবহার করবেন। এই টিপসগুলো মনে রাখবেন আপনারা। একটা সুন্দর করে ঘরে বইবে, গ্যাস নাই হাতে কি হয়েছে, ঘরে বইবে আরামসে। আমি তার আগের ভিডিও দিয়েছি মোর গ্যাস আনলে না, অল্প একটু মোমবাতি নেন, অতে কি আর খাওয়া লস হলে কন আপু ভাইয়েরা। হেরপেনে করলো এই পদ্ধতিতে মুই বাইর করছি যে ঘরে বইয়ে সব কাম কাজ আইস করিলাম। আর রাইস কুকারে খিচুড়ি অনেকদিন হয়েছে খাই নাই, আইজ এসে রাইস কুকারে খিচুড়ি খামু। এরপর মশলা কষানো হয়ে গেলে ভালো হরিয়া এরপর এসে গরম পানি আগে একটু করে রাখছি, গরম পানি দিয়ে দেবো। এরপর এসে
ডাকনাটা ডাইকে দিমু এরপর জোলটা যে কাল মাহা মাহা হইবে হেইকেল কল উডামো মধ্যে দুই এক ফিরে আবার লাইটে সেরে দিমু তা মন না নেবে রানলে আমেরাও কল অনেক মজা পাইবেন খাইয়া তো অকুল দা ওইটা হইতে থাক আর একুল দা এসে যাইয়ে চাউল কটা হান মুই একালে মাহাই লই কারণ চাউল আর ডাল তো মুই আগেই ধুইয়ে তুললাম একাল জর্জর হয়ে গেছে দেখছেন এই আগে একটু মাহাই থইলে একটু ভালো হইবে না এর ওই কাঁচামরিচ দিয়ে দিয়েছি খিচুড়ি খাইতে করলো কাঁচামরিচ দিলে বেশি ভালো হয় মরিচের গুঁড়োর চেয়ে তা কাঁচামরিচটা একটু বেশি দিলাম মোট দ্বারা আবার একটু জাল জাল খাইতে ভালো লাগে আবার পেঁয়াজ কাটাটা দিয়ে দিয়েছি রসুনের কোয়া আছে না ওইটা একটু আস্তে আস্তে দিলে খিচুড়ি যে কাল খাইবেন রসুনের কোয়াটা একটু ওই লাগে ডললে খাইবেন দেখবেন একসের মজা লাগে এরপর আদা রসুনের বাটা জিরা বাটা যা আনলে আর কি যা ওই ইতে মাংসের মশলা দিয়েছি আর কি মাংস রান্ধনে হেই করলো সব এইটা দিয়ে দিতে আসি দিয়ে এরপর সুন্দর করে লাইট দেখাল মাইক কেলো মুখান হলুদ টলুদ হলুদ আর কি বেশি দেওয়া লাগে না 1.5 চামচ দিছি তো মোর চামচটা আবার সোডও করলো হের পেনে আবার মরিচের গুঁড়ো করলো অল্প স্বল্প অল্প একটু দিয়ে দিছি আবার 1 কাপ তেলও দিয়ে দিমু আপু ভাইয়েরা এই যে বয়স দিতে আসি না কি কম আপু ভাইয়েরা রাইতে হোক আর দিনে হোক দিনে দিলে ওই যে ফেরিয়ালারা যাইবে কেন আর মানে এ জায়গায় ও জায়গায় খালি মিটিং মিছিল কথার কোলো আওয়াজ পাইবেন কেউ কিছু মনে করেন না এই যে 1 কাপ তেল দিয়ে দিছি এখন হয়েছে সুন্দর করে এটার এককাল আদ্যাকাল সুন্দর করে মাহামো মাহাই এটার এক পাশে এককাল সুন্দর করে থুয়ে দেওয়া লাগবে হেলইবে কি এইটা এককাল ভালো ময় মশলা এটার মধ্যে এককাল সুন্দর করে এককালে মাহা মাহা হয়ে যাবে তো এই রাইস কুকারে এককালে ঝামেলাবিহীন একাল খিচুড়ি আমরা এক পড়িল এরকম রাইন দিয়ে খাইয়ে দেখে না পুরো একসের মজা লাগে কি কম আর মুই অনেকদিন মোর মোহে এখনও মজাটা লাগিয়ে রয়েছে এই যে এটা করলো জোল একালে বেশি টানামো না কারণ ওই খিচুড়ির মধ্যে যে কালে দিমো সেইকাল যেন জোল হালকা হালকা থায় হেলে হইবে কি হেলে ওই খিচুড়িটা লাগে সমস্ত ময় মশলা একটা সুন্দর করে মাখিয়ে যাবে এই যে জোল কিন্তু অল্প একটু আছে আর একটু পরিমাণ মতো জল দিছি ভালো করে একটু সেদ্ধ না করলে তো আর মজা লাগবে না যে কোনো জিনিসই মাংস টাংস একটু ভালোই করলো সেদ্ধ করতে হয় চাইলে করলে আপনারা এরকম চেরাটা দিয়ে এবার হরাটা একটু ফাঁক করে দিতে পারেন এতে করে কোনো সমস্যা করলে হইবে না হাইপর এসে যাই এটা নামাই হেলামো নামাইয়া হাইপর এসে যাই এই চাউলটার মধ্যে দিমো তাই এই পানি দিমো মুই মাপে দিলাম না ওই যে মগ মাপে যে পানি দিছি না এরকম মাপে দিলে হবে কি 1 মগ যদি চাল দেন 2 মগ তাই পানি দেওয়া লাগবে এই হিসাব করে তাই ডাল চাউল মিলে মোট 2 মগ হয়েছে তাই 2 মগে 4 মগ পানি দিমু আবার মোর এটা হয়েছে একটু ভাতের চাল মোর ওই ভাতের চালটা হইতে একটু দেরি লাগে যাগো চাউল বুঝ যা কি পানি দিতে হয় যাগো এককাল আরও সেহন মিনিকেট খায় হ্যাগো তা তো আরও সেট করে রয়ে যাইবে তাই আমি চাউল বুঝ যে একটু পানিটা দিলে কি এককালে খিচুড়িটা কাল মাহা মাহা হইবে ভালো লাগে তারপরে গোস্তের তরকারির মধ্যে গুলো একটু জল রয়েছে সেই হিসেব করেই গুলো পানিটা দিছি মুই তাহলে কাল তলি টলি সুন্দর করে কাল মুচ্ছে দিতে আসি জানি একটু পানি না থাকে কান খবরদার একটু পানি পুনি করলে থাকা যাইবে না এরপরে এসে যাইয়া সুন্দর করে করলে হান মুই ডাইকে দিই এটারে এটা বই আমি যে মন কাই হেমে অনেক কাম করতে পারবেন এটা লই টেনশন নাই যে কালে দেখবেন এটা হয়ে গেছে এটা এমনি আপন ইচ্ছে ওই মানে বন্ধ হয়ে যাবে অটোমেটিক এই ধ্যান রাইস কুকার এই যে লাড়ি সারি দিতে আসি এই রাইস কুকারে এই একটা রান্নার সুবিধা কি জানেন আমি রান্না বই হেপের একটা কাম করতে যাইতে পারবেন গোসলে যাইতে পারবেন কাপড় চোপড় ধুই যাইতে পারবেন হেলে দেখা গেছে এই অটোমেটিক করলে এই দেখছেন এই কুকগুলো ওই বন্ধ হয়ে গেছে দেখছেন এই আপন ইচ্ছেগুলো বন্ধ হয়ে গেছে মানে এটা হয়ে গেছে মুই কালে আনলাম না এই দিয়ে এটাও একটা হয়ে গেছে তো মুই চিন্তা করলাম যে এটা মধ্যে হান হয়েছে যে মোর ওই যে গোস্তের তরকারি আছে না ওইটার মধ্যে আবার একটু জোল টোল আছে না এন্ড এই জোল রাখছি কি ফেনে জানেন এইটা দেওয়ার পরে মাহা মাহা হইবে আর কি মাহা মাহা হইলে সব জায়গায় লাগবে একটু যে কোনো জিনিস ওই বিরিয়ানি কোন যায় কারণ একটু জোল জোল হয়ে রাখি এরপর পরে পোলাওতে বা ভাতের লাগে মেয়ে আইলে একটা সমস্ত জায়গায় সব ময় মশলাটা সুন্দর করে রাখে আর কি সমস্ত একালে মিশে যায় তো এটা দিয়ে হান আবার এই যে আবার কুকে দিয়ে দিছি অন করে দিছি এনে এটা যত জোল আছে সব কিছু মানে ওই একাল অটোমেটিক এমনি এমনি বন্ধ হয়ে যাবে ওই দেখছেন এই বন্ধ হয়ে গেছে মানে মোরে ডান হয়ে গেছে তাই মুই হরাটা উড়েই রাখবো জানি আবার গাম্মে টাইমে মানে জোল জোল না হয় হরাটা উড়েই রাখলে হইবে কি একটু খিচুড়িটা জর্জার হইবে আর ওই পাইলে থাকবে ওইনে থাকলে নিচে তো ওইটা মেশিনটা গরম আছে তাহলে যে ওই জোল আছে না হেডু কুলে একাল টাইনে যাইবে একাল সেট করিয়ে এই জানি না কারা কারা মোর ভিডিওটা এখনও দেখতে আছেন যদি আপনারা দেখে থাকেন এক ফিরলে এরকম রাইন দিয়ে খাইয়ে দেখেন যে আপু সত্য কইছে না মিথ্যে কথা কইছে মুই কলে পেরাই যে কাল মগো গ্যাস ট্যাস না থাকে এরকম খিচুড়ি চট জল দিয়ে এককালে ঝামেলাবিহীন একাল একটা খিচুড়ি রাইন দিয়ে হেলাই আর মাংস ছাড়াও কলে এরকম একাল রাইন দিয়ে খাইতে পারবেন হ্যাঁ কলে একসাথে মজা লাগে একাল বত্তাটা তো বানানো থাকলে বা একটা ডিম বাজে সুন্দর করে একাল খাইতে পারবেন আচার টাচার থাকলে হেঁটে তো আরও মজা লাগে এই একাল উদলাহান থইয়া
এই দেখছেন ফাইনালি মোর খিচুড়িটা দেখছেন কি সুন্দর হয়েছে, খাইতে যে এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর মজা হয়েছে কি কম। আর খিচুড়িটা অনেক ভালো লাগছে। মুই তো চিন্তা করছি যে কালি মোর গ্যাস ট্যাস হয়ে যায় হঠাৎ করে মুই কলে এরম খিচুড়ি রান্ধি, মাংস না থাকলেও হুদা আলু টালু ডাইল ডুল দিই একাল রান্ধি, একসের মজা লাগে। এই যে এরপর একটু সালাদ কুচি করে লইছি লগে, আর একটু লেবু আছে, তাহলে তো আরও মজা কি কমু। আর হেলে তো আরও একসের মজা হয় আপু ভাইয়েরা। আমেরাও চাইলে কি এরকম রাইস কুকারে খিচুড়ি রান্ধে খাইতেন, ঘরে আবার একটু শসা আনলে টমেটো আনলে হেদে একটা সালাদ বানাই লইছি, আর একটা লেবু দিমু, সুন্দর করে খাইছি আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধৈর্য সহকারে যে মোর ভিডিওটা দেখছেন হ্যাঁ গো তো অসংখ্য ধন্যবাদ আপু ভাইয়েরা। আমরা কিন্তু মোরে অনেক সাপোর্ট করতে আছেন, মইও কিন্তু সবাইরে সাপোর্ট করি এবং ফুল সাপোর্ট করি। জানি একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় আপু ভাইয়া গো, এই কষ্টের লেগে কিন্তু মোরা নামছি, তা যে কোনো জিনিসের আশাই তো মোরা নামছি আপু ভাইয়েরা। আল্লাহ যেন সবাইরে সফল করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।